আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব ছিল। প্রশ্নোত্তরকালে যেসব বিষয়ে জবাব দিয়েছেন তা হলো কৃষি প্রাধান্য দিয়েছেন মানুষকে, কৃষি কার্ডের কথা গুরুত্ব দিয়ে বলেছেন, নতুন ফসল তৈরি করার কথা বলেছেন, তারপর ক্রপ ফসল রিজার্ভেশন প্রিজার্ভ করার কথা বলেছেন, এবং ফসল আরও নূতন পদ্ধতিতে কী কী ফসল বানানো যায় সে কথা বলেছেন, এবং জলবায়ু পরিবর্তনের সাথে ফসলের কী কী পরিবর্তন হবে সেই সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। কাজে এটা বাংলাদেশের ৭৫% মানুষ কৃষক, কৃষকদের জন্য তিনি যে প্রাণের কথা এবং কৃষকরা যাতে বাঁচতে পারে সাইন্টিফিক ওয়েতে চাষাবাদ করে তার সকল পদ্ধতি এবং ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে আরও একটা সিদ্ধান্ত হয়েছে আজকে সংসদে সরকার এবং বিরোধী দলের সকল নেতৃবৃন্দ, সকল সংসদ সদস্যবৃন্দ, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তার কাছে প্রশ্ন করা হয়েছে যে এই যে স্বৈরাচার আমলে যারা কৃষি, যারা সার, বীজ, কীটনাশক যারা বিক্রি করতো, এরকম লোকদের কাছে ডিলার যারা ছিল, সেই ডিলাররা পরিকল্পিতভাবে কখনো সারের দাম বাড়ায়, কখনো আবার অভাব তৈরি করে, স্কারসিটি তৈরি করে। এই ক্ষেত্র থেকে বেরিয়ে আসার জন্য সকল সংসদ সদস্যের একটা দাবি ছিল যে আমরা সেই পুরনো ডিলার বাদ দিয়ে আবার নতুন করে ডিলার নিয়োগ করা হোক। এ ব্যাপারে সরকারি দল এবং বিরোধী দল সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সবিনয়ে তিনি বলেছেন যে এই বিষয়টা অত্যন্ত বিবেচনা করবেন, খুব শীঘ্রই এ ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্ত জাতির কাছে জানাবেন। এটি ছিল আজকের ব্রিফিং। পরবর্তীতে আরও যদি কিছু হয়, কোনো ইম্পর্টেন্ট বিষয় আসে আপনাদের জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেন, তেলের ব্যাপারে আলোচনা হবে সংসদে 68 বিধিতে, তখন আপনারা ব্যাপার বলবেন বা আপনারা জানবেন। তদন্ত কমিটি 7 দিন পরে রিপোর্ট দেবে, 7 দিন পরে রিপোর্ট হলে দাঁড়াবে না, 7 দিনের পরে রিপোর্ট দেবে, রিপোর্ট দিলে দাঁড়াবে। আর শুধু তেলের ব্যাপারে একটা আলোচনা 68 বিধিতে, এবং এটা সরকারি দল বিরোধী দল আলোচনা করবে, তারপরে আবার বিদ করবে। থ্যাংক ইউ।